হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের সবার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে। ফ্রেন্ডস, আজকে এখন একটি বিশেষ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজ বিকেল 3টার ক্লাসের পরে হঠাৎ এই প্ল্যানটা হলো যে তোমাদের সামনে আজকে সন্ধ্যার দিকে আরেকটি ক্লাস নিয়ে আসা যাক। 8টার সময় অবশ্যই তোমাদের জন্য আরেকটি ক্লাস ওয়েট করছে ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট ত্রিপুরা পার্ট থেকে। ত্রিপুরার আদিবাসীদের উৎসব ও পূজা, ত্রিপুরা আদিবাসীদের উৎসব ও পূজা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের সাথে এখন আলোচনা করব। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করার চেষ্টা করবে এবং এই ক্লাসের মধ্যে তোমরা আশা করি অনেকগুলি এমসিকিউ তোমরা শিখে নিতে পারবে আমাদের সাথে ফ্রেন্ডস। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। অবশ্যই ফ্রেন্ডস, তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, তারপর সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে, ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে নেবে। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই বলবো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম তোমাদের জন্য প্রতিনিয়ত কিছু না কিছু নতুন করার চেষ্টা করছে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। তোমাদের মধ্য থেকে অনেকেই করে নিয়েছে ফ্রেন্ডস, তাই তোমরা তাড়াতাড়ি করে ওইখানে জয়েন করে নাও, কারণ সমস্ত ধরনের আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তোমাদের জন্য, কোন সময় কী ক্লাস হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলো আজকে আমরা সলভ করা স্টার্ট করে দিই। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে আছে। প্রথম কোশ্চেন বলছে ত্রিপুরার আদিম জাতিগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনটা? ত্রিপুরার আদিম জাতিগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনটা? আনসার করো। ত্রিপুরার আদিম জাতিগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনটা? কোশ্চেন নাম্বার 1। তো ফ্রেন্ডস, এখানে আনসারটি হবে কি, ত্রিপুরার যে জাতিগোষ্ঠী আছে তার মধ্যে আদিম হচ্ছে ত্রিপুরী। অপশান সি হবে এখানে তোমাদের রাইট আনসার। তো ফ্রেন্ডস, চলো এখন কোশ্চেন নাম্বার 2 করি। ত্রিপুরার আদিম জাতি তথা উপজাতি গোষ্ঠীর সম্পূর্ণ স্বতন্ত্র, তাদের কি ধর্ম ও ভাষায়, ঐতিহ্য ও ঐশ্বর্যে, শিক্ষা ও সংস্কৃতিতে নাকি ঐতিহ্য ও সংস্কৃতিতে? ত্রিপুরা আদিম জাতি তথা উপজাতি গোষ্ঠী সম্পূর্ণ স্বতন্ত্র কিসের জন্য? ধর্ম ও ভাষার জন্য, ঐতিহ্য ও ঐশ্বর্যের জন্য, শিক্ষা ও সংস্কৃতির জন্য নাকি ঐতিহ্য ও সংস্কৃতির জন্য? কোশ্চেন নাম্বার 2, আনসারটি কি হবে? এখানে আনসারটি হবে এই যে ঘ, ঐতিহ্য ও সংস্কৃতিতে। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 করো। বিভিন্নতা সত্ত্বেও ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির এক মহান পীঠভূমি, মহান পীঠস্থান, মহৎ পীঠভূমি, সুমহান পীঠভূমি। কি হবে? বিভিন্নতা সত্ত্বেও ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির কাছে এক, আনসার হবে মহান পীঠভূমি। অপশান এ হবে রাইট আনসার। তারপর 4 নাম্বার কোশ্চেন করো। 4 নম্বর কোশ্চেন বলছে ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা, ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা কোনটি? ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা কোনটি? এখানে আনসারটি হবে গ নাম্বার কি, ককবরক। ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা হচ্ছে ককবরক। কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরা নামের পরিচয় বা উল্লেখ পাওয়া যায়, ত্রিপুরা নামের পরিচয় বা উল্লেখ পাওয়া যায় রামায়ণের যুগ থেকে, মহাভারতের যুগ থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে নাকি মঙ্গল কাব্যের যুগ থেকে? ত্রিপুরা নামের পরিচয় বা উল্লেখ পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 5, আনসারটি হবে মহাভারতের যুগ থেকে, খ হবে রাইট আনসার। তারপর 6 নম্বর যদি করো, এখানে বলা হচ্ছে একদা এই রাজ্য শাসিত হয়েছিল শক্তিধর বৈদেশিক জাতি কর্তৃক, বারো ভূঁইয়া কর্তৃক, বর্গী রাজা কর্তৃক নাকি সামন্ত প্রধান কর্তৃক? এক সময় এই ত্রিপুরা রাজ্য শাসিত হয়েছিল শক্তিধর। 4টি অপশন দেওয়া আছে, আনসার করো। কোশ্চেন নাম্বার 6, এখানে আনসারটি হবে ঘ, সামন্ত প্রধান কর্তৃক। নেক্সট কোশ্চেন, এখানকার আদিবাসীরা ঘর ছাওয়ার কাজে ব্যবহার করত না, কোনটা ব্যবহার করতো না? তালপাতা, খড়, উলু খড়, ছন। এখানকার আদিবাসীরা অর্থাৎ ত্রিপুরার আদিবাসীরা ঘর ছাওয়ার কাজে কোনটা ব্যবহার করতো না? এখানকার আদিবাসীরা ঘর ছাওয়ার কাজে ব্যবহার করতো না, আনসারটি হবে তালপাতা। তালপাতার ব্যবহার করতো না। তারপর কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরীদের চালা কুটির বা ঘর সমূহের আঞ্চলিক নাম কি ছিল? ত্রিপুরীদের
চালাকুটির বা ঘর সমূহের আঞ্চলিক নাম কি ছিল? এখানে আনসারটি কি হবে? টংঘর। টংঘর। অপশন সি, গ নম্বরটা হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 9, টংঘরগুলি সাধারণত কোথায় অবস্থিত ছিল? টংঘরগুলি সাধারণত অবস্থিত ছিল কোথায়? আনসারটি হবে অরণ্যাবৃত উঁচু টিলা পাহাড়ে। অরণ্যাবৃত উঁচু টিলা পাহাড়ে আনসার হবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 10 করো এখন। গড়িয়া নামে পরিচিত পৌরাণিক দেবতা হলেন। গড়িয়া নামে পরিচিত পৌরাণিক দেবতা কে? মহাদেব, গণেশ, কার্তিকেয়, সমুদ্র। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, সেই অপশন থেকে তোমরা আনসার করো তাড়াতাড়ি। কি হবে? গণেশ হবে রাইট আনসার, খ। তারপরে আছে গড়িয়া পূজা ত্রিপুরী জাতির। গড়িয়া পূজা ত্রিপুরী জাতির জাতীয় উৎসব, অবশ্য পালনীয় উৎসব, কৃষ্টিগত উৎসব, খুশির উৎসব। গড়িয়া পূজা ত্রিপুরী জাতির আনসারটি হবে, এখন আনসার করো 12। গড়িয়া পূজা উপলক্ষে সবাই পরিধান করে নবীন বস্ত্র, নতুন কাপড়, নববস্ত্র, রঙিন বস্ত্র। গড়িয়া পূজা উপলক্ষে সবাই পরিধান করে। আনসারটি হবে গ, নববস্ত্র। তারপর গড়িয়া পূজা শুরু হয়। গড়িয়া পূজা শুরু হয় কোন সময়? আনসার করো। গড়িয়া পূজা শুরু হয় ফ্রেন্ডস, দেখো এখানে কিন্তু 12 নবীন বস্ত্র, নতুন কাপড় একই বোঝাচ্ছে, বাট পার্টিকুলারলি নববস্ত্র তোমরা আনসার করবে। ঠিক আছে, এক্সাম হলে হয়তো বা এরকম অপশন থাকবে না, তো তোমরা এটা বুঝে করবে, নববস্ত্র হবে। গড়িয়া পূজা শুরু হয় 13 যদি করো রাইট আনসার কি হবে? চৈত্র সংক্রান্তির দিনে। গড়িয়া পূজা শুরু হয় চৈত্র সংক্রান্তির দিনে। তারপর 14 বলছে গড়িয়া দেবতার প্রতীক। গড়িয়া দেবতার প্রতীক কোনটি? আনসার করো। গড়িয়া দেবতার প্রতীক। কোশ্চেন নাম্বার 14 আনসারটি হবে ফ্রেন্ডস, গড়িয়া দেবতার প্রতীক হলো পত্র সমেত একটি সবুজ বাঁশ। পত্র সমেত একটি সবুজ বাঁশ। নেক্সট কোশ্চেন, গড়িয়া দেবতার প্রতীক স্বরূপ একটি পত্র সমেত সবুজ বাঁশকে মাটি খুঁড়ে স্থাপন করা হয় বাড়ির সামনের উঠোনে, বাড়ির পিছনের উঠোনে, চৌরাস্তার মাথায়, গ্রামের দুই প্রান্তে। কোশ্চেন নাম্বার 15 আনসারটি কি হবে? করো। আনসারটি হবে বাড়ির সামনের উঠোনে হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16 দেখো এবার। ত্রিপুরী সমাজে গড়িয়া দেবতার প্রতীক স্বরূপ বাঁশটিকে বলে পাছরা, গড়িয়া খুলুমা, গড়িয়া ওয়াচক, গড়িয়া ওয়াকচ। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, রাইট আনসার করো। আনসারটি হবে অপশন গ, সি নম্বরটা, গড়িয়া ওয়াচক হবে এখানে রাইট আনসার। তারপর গড়িয়া ওয়াচকের পত্র শাখায় ঝোলানো হয় ফুল ও মালা, মালা ও কাপড়, কাপড় ও কার্পাস, মালা ও কার্পাস। কি হবে? আনসার করো। আনসারটি হবে ঘ, মালা ও কার্পাস। নেক্সট কোশ্চেন, গড়িয়া দেবতা রূপ বাঁশটিকে যে কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় তা বোনা হয় লাল ও সাদা সুতোয়, লাল ও নীল সুতোয়, সাদা ও নীল সুতোয় নাকি লাল ও হলুদ সুতোয়? আনসার করো তাড়াতাড়ি।
তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে ক নম্বরটা, লাল ও সাদা সুতোয় জড়িয়ে রাখা হয়। তারপরে 19 করো, লাল সাদা সুতোয় বোনা কাপড়টি ত্রিপুরী সমাজে পরিচিত কি নামে? লাল সাদা সুতোয় বোনা কাপড়টি ত্রিপুরী সমাজে কি নামে পরিচিত? আনসারটি হবে খ, পাছড়া নামে। কোশ্চেন নম্বর 20 করো, গড়িয়া দেবতার প্রতীক মূর্তি বাঁশের প্রতিকৃতির সামনে রাখা হয়। শালপাতা, পদ্মপাতা, কলাপাতা, কাঁসার পাত্র। কি হবে আনসার করো? আনসারটি হবে কলাপাতা। তো ফ্রেন্ডস এখন কোশ্চেন নাম্বার 21 আনসার করো, সংস্থাপিত গড়িয়া দেবতার প্রতীক রূপ বাঁশটিকে অন্যত্র সরানো যায় না। কতদিন পর্যন্ত ওই স্থাপন করা গড়িয়া দেবতার যে প্রতীক রূপ যে বাঁশ, সেই বাঁশটিকে অন্যত্র সরানো যায় না? 8 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত? তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে 7 দিন পর্যন্ত, রাইট আনসার। এখন গড়িয়া দেবতাকে অন্তিম নৈবেদ্য দান করা হয়। গড়িয়া দেবতাকে অন্তিম নৈবেদ্য দান করা হয় পঞ্চম দিবসে, ষষ্ঠ দিবসে, সপ্তম দিবসে নাকি অষ্টম দিবসে? আনসার হবে সপ্তম দিবসে। আনসার করো কোশ্চেন নাম্বার 23, ত্রিপুরীদের বিশ্বাস অনুযায়ী গড়িয়া দেবতা গ্রাম বা পাড়া ত্যাগ করে চলে যান কত নম্বর দিনে? ত্রিপুরীদের বিশ্বাস অনুযায়ী গড়িয়া দেবতা গ্রাম বা পাড়া ত্যাগ করে চলে যান কততম দিবসে? আনসার হবে সপ্তম দিবসে। কোনো পরিবার অবশ্য গড়িয়া দেবতার পূজা চৈত্র সংক্রান্তির বদলে উদযাপন করেন বৈশাখ মাসের কোন দিনে? কোনো পরিবার কি করে গড়িয়া দেবতার পূজা চৈত্র সংক্রান্তির বদলে উদযাপন করে বৈশাখ মাসে? বৈশাখ মাসের কত দিনে? প্রথম দিবসে, তৃতীয় দিবসে, পঞ্চম দিবসে নাকি সপ্তম দিবসে? আনসার হবে সপ্তম দিবসে। এখন করো 25, এখানে বলা হচ্ছে গড়িয়া দেবতাকে আসনচ্যুত করার প্রাক মুহূর্তে গৃহকর্তার তরফে কি বলি দেওয়া হয়? গড়িয়া দেবতাকে আসনচ্যুত করার প্রাক মুহূর্তে গৃহকর্তার তরফে কি বলি দেওয়া হয়? আনসারটি হবে অপশন এ, মোরগ। তারপর বিদায়ী গড়িয়া দেবতার চরণ ধোয়ানো হয়। বিদায়ী গড়িয়া দেবতার চরণ ধোয়ানো হয় মুরগির রক্ত দিয়ে, মোরগের রক্ত দিয়ে, কবুতরের রক্ত দিয়ে নাকি শান্তি জল দিয়ে? তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটি কিন্তু ত্রিপুরাতে যে এক্সাম হয়, ত্রিপুরার এক্সাম মধ্যে যেহেতু ত্রিপুরা জিকে থাকে, তো ত্রিপুরা জিকে পার্ট থেকে আজকের এই ক্লাসটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চলছে। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি থাকো, আরও কোশ্চেন আছে, আজকে বেশি কোশ্চেন নিয়ে এসেছি। লাস্ট অবধি থাকো, নতুন কিছু অনেক শিখতে পারবে। এখানে আনসারটি হবে মোরগের রক্ত দিয়ে, খ নম্বরটা হবে এখানে রাইট অপশন। 27 বলছে গড়িয়া পূজার প্রধান পুরোহিতকে কি বলে? গড়িয়া পূজা যে হয়, গড়িয়া পূজার প্রধান পুরোহিতকে কি বলা হয়? গড়িয়া পূজার প্রধান পুরোহিতকে বলা হয় অচাই। খার্চি পুজোর ক্ষেত্রে হয় চন্তাই। চন্তাইটা হলো খার্চি পুজো, যেটা কিছুদিন আগে হয়ে গিয়েছিল, ঠিক আছে। আর এখানে রাইট আনসার হবে অচাই। গড়িয়া পূজার প্রধান পুরোহিতকে অচাই বলে। কোশ্চেন নাম্বার 28 করো, সর্বাধিক জনপ্রিয় উৎসব বিহু। সর্বাধিক জনপ্রিয় উৎসব বিহু হলো, কি হবে রাইট আনসার করে দাও। সর্বাধিক জনপ্রিয় উৎসব বিহু হলো, রাইট আনসারটি হবে
অসমের, বিহু একটি অসমের জনপ্রিয় উৎসব। তারপর গড়িয়া পূজার আনন্দ উৎসবের সঙ্গে সাযুজ্য আছে, গড়িয়া পূজার আনন্দ উৎসবের সঙ্গে সাযুজ্য অর্থাৎ মিল রয়েছে। কি হবে আনসার? চারটি অপশন দেওয়া আছে, টুসুর, ভাদুর, বিহুর, হুল উৎসবের কি হবে? করো তাড়াতাড়ি। গড়িয়া পূজার আনন্দ উৎসবের সঙ্গে যে মিল আছে এটা হচ্ছে বিহু। বিহু যে ফেস্টিভ্যাল আসামের, সেই বিহু ফেস্টিভ্যালের সঙ্গে গড়িয়া পুজো মিল আছে। কোশ্চেন নম্বর 30 করো এখন। মাইলুমা ও খুলুমা দেবী দ্বয়ের পূজা সম্পন্ন হয়। কি হবে? আনসার করো। মাইলুমা ও খুলুমা দেবী দ্বয়ের পূজা সম্পন্ন হয়, আনসারটি হবে জুম চাষের জমিতে। জুম চাষ করা হয় যে জমিতে, সেই জমিতে মাইলুমা ও খুলুমা এই দুটি দেবীর পূজা সম্পন্ন করা হয়। তারপর 31 করো। মাইলুমা ও খুলুমা পূজা পরিচিত যে নামে, মাইলুমা ও খুলুমা পূজা কি নামে পরিচিত? মাইলুমা ও খুলুমা পূজা কি নামে পরিচিত? চেংলাং নামে পরিচিত। চেংলাং, খ হবে রাইট আনসার। তারপর করো যে চেংলাং পূজার পর জুম চাষের জমি ফেলে রাখা হয় কত বছরের জন্য? আনসার করো। চেংলাং পূজার পর জুম চাষের জমি ফেলে রাখা হয় 3 থেকে 5 বছরের জন্য। চেংলাং পূজার পর জুম চাষের জমি ফেলে রাখা হয় 3 থেকে 5 বছরের জন্য। নেক্সট কোশ্চেন, চেংলাং পূজার উৎসর্গীকৃত নৈবেদ্য নিয়ে যাওয়া যায় না। চেংলাং পূজার চেংলাং পুজোতে যে নৈবেদ্য উৎসর্গ করা হয় সেই নৈবেদ্য নিয়ে যাওয়া যায় না। কোথায় নিয়ে যাওয়া যায় না? আনসার করো। চেংলাং পূজার উৎসর্গীকৃত নৈবেদ্য নিয়ে যাওয়া যায় না কোথায়? বাড়িতে নিয়ে যাওয়া যায় না। এটা বাড়িতে কিন্তু পুজো করা হয় না। আমরা তো আগেই জেনেছি চেংলাং পুজোটা জুম চাষ করা হয় যে ওই চাষের জমিতেই করা হয়, তার জন্য এটা বাড়িতে নিয়ে যাওয়া যায় না। নেক্সট করো 34। কের পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে কোথায় হয়ে থাকে? দেখো, আনসার করে দাও, খুবই ইজি। কের পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, আনসারটি হবে অপশন খ, অতি প্রত্যন্ত পার্বত্য গ্রামাঞ্চলেও হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 35। ত্রিপুরা রাজ্যের তদানীন্তন রাজধানীর নাম কি ছিল? তৎকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী কি ছিল? এখন তো সবাই জানি আগরতলা, তো এর পূর্বে কি ছিল ত্রিপুরা রাজ্যের তদানীন্তন রাজধানীর নাম? তো ফ্রেন্ডস, এখানে আনসারটি হবে গ, রাঙামাটি হবে রাইট আনসার। রাঙামাটির বর্তমান নাম কি? সবাই পারবে আশা করি রাঙামাটির বর্তমান নাম। তাড়াতাড়ি করো। ভেরি ইজি কোশ্চেন, বাট কিছু কিছু আছে ফ্রেন্ডস যেগুলি তোমরা কিন্তু নতুন পেয়েছো। যারা আমাদের চ্যানেলে এসছো ফ্রেন্ডস নতুনভাবে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা এভাবে তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন ক্লাস, ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলি তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলে 350-350-এরও বেশি ক্লাস করে নিয়েছি কিন্তু জেআরবিটি, অ্যান্ড অবশ্যই টিআরবিটিরও ক্লাস আছে। তো তোমরা অবশ্যই ওইখানে যাবে, অর্থাৎ আমাদের চ্যানেলে ভিজিট করবে, সমস্ত ক্লাস দেখে নেবে। জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত ধরনের ক্লাস আমরা করছি। অনেকগুলি ক্লাস করে নিচ্ছি, ওইগুলি হবে উদয়পুর। ইয়েস, তোমরা সবাই পেরেছো, ভেরি গুড। বর্তমানে চতুর্দশ দেবতার পূজা হয় কোথায়? পুরাতন হাবেলিতে, পুরাতন আগরতলার বর্তমান মন্দিরে, নতুন আগরতলার নতুন মন্দিরে, পুরাতন আগরতলার পুরাতন মন্দিরে।
বর্তমানে চতুর্দশ দেবতার পূজা হয়? আনসার হবে পুরাতন আগরতলার বর্তমান মন্দিরে। 38 করো এখন। চতুর্দশ দেবতা বৃন্দের প্রতিটি প্রতীক দেবদেবীর মস্তক দেশ কিরকম? অর্ধচন্দ্রকলা শোভিত, পূর্ণ চন্দ্রকলা শোভিত, চতুর্দশীর চন্দ্রকলা শোভিত, একাদশীর চন্দ্রকলা শোভিত। চতুর্দশ দেবতা বৃন্দের প্রতিটি প্রতীক দেবদেবীর মস্তক দেশ কিরকম দেখতে? তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে অপশানে অর্ধচন্দ্রকলা শোভিত। নেক্সট করো 39। খুব সম্ভবত ত্রিপুরা রাজ্যের নৃপতি কুল মানে এখানে বলছে যে ত্রিপুরা রাজ্যে যে শাসকরা ছিল তারা কোন বংশে ছিল? সূর্য বংশ সম্ভূত, ক্ষত্রিয় বংশ সম্ভূত, চন্দ্র বংশ সম্ভূত, দেব বংশ সম্ভূত। কোশ্চেন নাম্বার 39। আনসারটি হবে অপশন গ, চন্দ্র বংশ সম্ভূত। নেক্সট করো 40। দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর মস্তকে দেখা যায়। দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর মস্তকে দেখা যায় চন্দ্রকলা, পূর্ণ চন্দ্রকলা, অর্ধ চন্দ্রকলা, বালেন্দু চন্দ্রকলা। রাইট অপশনটি কি হবে ঠিক করো। ত্রিপুরা আদিবাসীদের যে উৎসব পূজা এগুলি থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ খুব টপিক বাই টপিক এবং যে একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন থেকেই এই কিন্তু এমসিকিউগুলি আজকে হচ্ছে তোমাদের। কিছু কিছু অবশ্যই তোমরা পারো, কিন্তু নতুন অবশ্যই পাচ্ছ ফ্রেন্ডস। তাই বলবো লাস্ট অবধি অবশ্যই থাকবে, এখনও ক্লাস কিন্তু শেষ হয়নি, আরও আছে। দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর মস্তকে দেখা যায়, আনসারটি হবে গ, অর্ধ চন্দ্রকলা। তারপর ত্রিপুরার কুল দেবতার নেই মস্তক দেশে অর্ধচন্দ্রকলাকৃতির রূপ প্রচলিত ছিল প্রাচীন মিশরীয়দের মধ্যে, প্রাচীন ব্যাবিলনীয়দের মধ্যে, প্রাচীন মেসোপটেমীয়দের মধ্যে নাকি প্রাচীন সুমেরীয়দের মধ্যে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এই যে ত্রিপুরার যে কুলদেবতা, সেই কুলদেবতার মস্তক যেরকম অর্ধচন্দ্রকলাকৃত, তো না উপরে তো পড়েছি অর্ধচন্দ্র কলাকৃতি, ঠিক সেই রকম অর্ধচন্দ্র কলাকৃতির রূপ কোন দেশের কোন সভ্যতার কুলদেবতার মধ্যে দেখা গিয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ত্রিপুরার যে সভ্যতা তা কিন্তু আজকের নয়, বিশ্ববিখ্যাত। রাইট অ্যান্সার হবে ঘ, এই যে প্রাচীন সুমেরীয়দের মধ্যে ত্রিপুরার কুলদেবতা যেরকম মস্তক দেশ অর্ধচন্দ্র কলাকৃতির, ঠিক তেমনি অর্ধচন্দ্র কলাকৃতির রূপ প্রাচীন সুমেরীয়দের মধ্যে দেখা গিয়েছিল। মানে তাদের যে কুলদেবতা, তাদের কুলদেবতার মধ্যেও দেখা গিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সটে যাই। তো ফ্রেন্ডস এখন নেক্সট কোশ্চেন করো। আমরা কিন্তু খুব অল্প সময়ে তোমাদের সামনে বেশি এমসিকিউ আনার চেষ্টা করছি, অল্প সময়ের মধ্যে বেশি এমসিকিউ করানোর চেষ্টা করছি। তাড়াতাড়ি আনসার করো। 42। খার্চি পূজা সম্পন্ন হয় কোন মাসে? এটা তো সবাই পারবে, এরকম কোশ্চেন এক্সাম হলে আসবে তো না, তারপরও রাখা হয়েছে। খার্চি পূজা সম্পন্ন হয়, কারণ অনেকে জেআরবিটি এক্সাম দেবে, তোমরা যারা বাইরের স্টেটের, কলকাতা থেকে, আসাম থেকে অনেকেই এক্সাম দেবে। খার্চি পূজা সম্পন্ন হয় কোন মাসে? তো তাদের জন্য তো ইম্পর্টেন্ট, তারা নাও জানতে পারে। কী হবে? খার্চি পূজা সম্পন্ন হয়, আনসারটি আষাঢ় মাসে। ইয়েস, সবাই পেরেছো, ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলছে আষাঢ় মাসের কোন তিথি থেকে খার্চি পূজা শুরু হয়? আষাঢ় মাসের কোন তিথি থেকে খার্চি পূজা শুরু হয়? তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে শুক্লাষ্টমী তিথিতে, অর্থাৎ এই যে গ, সি নম্বরটা, শুক্লাষ্টমী তিথি থেকে
আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথি থেকে খার্চি পুজো শুরু হয়। নেক্সট কোশ্চেন, শুক্লাষ্টমী তিথি থেকে শুরু হওয়া খার্চি পূজা চলে 1 মাস ব্যাপী, ধারাবাহিকভাবে অষ্টম দিবস পর্যন্ত, ধারাবাহিকভাবে পঞ্চম দিবস পর্যন্ত, নাকি সপ্তম দিবস পর্যন্ত? আনসার করো। এর আনসারটি কি হবে? ধারাবাহিকভাবে সপ্তম দিবস, অর্থাৎ 7 দিন ধরে একটানা খার্চি পুজো চলে থাকে। তারপরে 45, সপ্তাহ কালব্যাপী এই খার্চি উৎসবকে আখ্যা দেওয়া হয় ত্রিপুরীদের মধ্যে কি নামে আখ্যা দেওয়া হয়? প্রাণের উৎসব বলে, জাতীয় উৎসব বলে, ধর্মীয় উৎসব বলে, নাকি সংহতির উৎসব বলে? সপ্তাহকালব্যাপী এই খার্চি উৎসবকে আখ্যা দেওয়া হয় ত্রিপুরীদের মধ্যে, কিন্তু ঠিক আছে, ত্রিপুরীদের মধ্যে আখ্যা দেওয়া হয় জাতীয় উৎসব বলে। খ নম্বর হবে রাইট আনসার। ত্রিপুরী যারা আছে, ত্রিপুরী কমিউনিটি, তাদের মধ্যে এই খার্চি পুজোটা জাতীয় উৎসব বলে বিবেচিত হয়। তারা আখ্যা দেয় এই খার্চি উৎসবকে জাতীয় উৎসব বলে, তারা আখ্যা দেয়। কারা? ত্রিপুরী যারা আছে তারা। 46 করো এখন। খার্চি পূজার প্রধান পুরোহিতকে বলে? খার্চি পূজার প্রধান পুরোহিতকে কি বলে? আগেও বলেছি আমি এই ক্লাসে, চন্তাই। খার্চি পূজার প্রধান পুরোহিতকে চন্তাই বলে। তারপর খার্চি হলো সমুদ্রের পূজা, অরণ্যের পূজা, আকাশের পূজা, নাকি পৃথিবীর পূজা? খার্চি হলো সমুদ্রের পূজা, অরণ্যের পূজা, আকাশের পূজা, নাকি পৃথিবীর পূজা? আনসার হবে পৃথিবীর পূজা। নেক্সট কোশ্চেন, খার্চি পূজায় একত্রে সমবেতভাবে অর্চিত বা পূজিত হয় মোট কতজন দেবদেবী? খার্চি পূজায় কতজন দেবদেবী পূজিত হয়? সবাই পারবে, ভেরি ইজি তোমাদের জন্য। তো এখানে আনসারটি হবে 14 জন দেবদেবী। 14 জন দেবদেবী, শুধুমাত্র 14 জন দেবী বললে কিন্তু হবে না, 14 জন দেবতা বললেও হবে না, 14 জন দেবদেবী। এটা কিন্তু অপশনটা দেখছো কিভাবে দিয়েছে, 14 জন দেবদেবী হবে এখানে রাইট আনসার। তো এই গেল কোশ্চেন নাম্বার 48। খুব অল্প সময়ে আজকে আমরা তোমাদের সামনে 48 কোশ্চেন কিন্তু আলোচনা করেছি ফ্রেন্ডস। তোমরা এইভাবে আমাদের সাথে থাকবে এবং কন্টিনিউ আমরা তোমাদের জন্য কিছু না কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন। তো ফ্রেন্ডস, তোমরা কে কতটা করতে পেরেছো অবশ্যই আমাদেরকে জানাবে তোমাদের স্কোর ফ্রেন্ডস। 48-এ তোমরা কে কতটা করতে পেরেছো কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা। অ্যান্ড ফ্রেন্ডস, এরকম ক্লাস আরও চাইলে তোমরা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে তোমাদের মতামত শেয়ার করবে ফ্রেন্ডস। ঠিক আছে, এভাবে করলে অল্প সময়ে বেশি ক্লাস করতে পারি, তাই আমরা এভাবে নিয়ে আসার চেষ্টা করছি। অ্যান্ড এক্সামও বেশি দিন নেই, আর তাই আজকে বেশি কোশ্চেন করার চেষ্টা করেছি। বিকেলবেলা 3টার সময় একটা ক্লাস তোমরা দেখতে পেয়েছো, এখন একটি ক্লাস চলছে, পরবর্তীতে রাত 8টার সময় আরেকটি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, রাত 8টার সময় আবারও চলে আসবে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি ক্লাস, রাত 8টায় আছে, ওইটা হবে ঠিক 8টায় চলে আসবে এখানে। আমরা তোমাদের বেশি উপস্থিতি দেখতে আশা করি, তোমরা সবাই চলে আসবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে যাতে সবাই চলে আসে। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাস, এই যে ত্রিপুরীদের উৎসব পূজা, এই ক্লাসটা এখানেই শেষ করছি। যদি লাগে এরকম ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো এরকম ক্লাস আরও নিয়ে আসার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বিন্দাস থাকবে, তবেই তো প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ অল।